This is widow's frill, Kalanjo blossfeldiana, লাল পাথরকুচি, in short we known as কালাঞ্জো। এর পাতা ও গাছের আকৃতি দেখতে একদম গ্রামীণ পেট ব্যথায় ব্যবহৃত পাথরকুচি পাতার মতো দেখতে, তবে এর পাতা অনেকটা পুরু এবং এর বংশবৃদ্ধিও এতটাও সহজ নয়। কেবলমাত্র মাটিতে ফেলে রাখলেই পাথরকুচির মতো এর থেকে চারা তৈরি হয় না। এর চারা তৈরি করতে হলে গাছের পাতা একটা ছিঁড়ে গোড়া সমেত ঠিক এতটা মাটিতে পুঁতে রাখতে হবে, তাহলে গাছ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আপনারা এটা থেকে স্যাপলিং বা ছোট ছোট ডাল কেটে তাহলে লাগাতে পারেন, সেটাই সব থেকে নিরাপদ এবং সব থেকে ভালো পদ্ধতি গাছের চারা তৈরি করার। ক্যালাঞ্জুর পাতার মধ্যে একটা পানি জাতীয় পদার্থ থাকে, যেটার কারণে হচ্ছে এটাতে খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা সার্কুলেন্ট জাতীয় একটা গাছ হওয়ার কারণে এটা খুব সহজেই এটাকে পালন করা যায়। এতে খুব বেশি একটা যত্নের প্রয়োজন পড়ে না বললেই চলে। এটাকে কেবলমাত্র মাঝে মাঝে পানি দিলে এটা সার্ভাইভ করতে পারে। এটাতে খুব বেশি পানি দিলে এটা ওভার ওয়াটারের কারণে মারা যেতে পারে। এছাড়া প্রচন্ড রোদে এর পাতা ঝলসে যেতে পারে, সুতরাং এটাকে একটা সেমি শেডে রাখতে হয়। আর উজ্জ্বল রোদ আর হালকা পানি হচ্ছে এর জন্য প্রধান খাদ্য। এছাড়াও এতে খুব বেশি একটা কোনো পুষ্টি উপাদানেরও প্রয়োজন পড়ে না। এই গাছে ছোট ছোট ঘণ্টা আকৃতির লাল, গোলাপি, কমলা, হলুদ সহ বিভিন্ন রঙের ফুল না হলে কোনোভাবেই এটাকে চেনা যেত না। এটা একদম দেখতে পাথরকুচির মতোই মনে হতো। এটা সার্কুলেন্ট বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হওয়ার কারণে বাগান প্রেমীদের কাছে এটা খুব প্রিয় একটি গাছ এবং এটা খুবই সহজে এটাকে যত্ন নেওয়া যায়। ক্যালাঞ্চো অন্তত 125 প্রজাতির হয়ে থাকে এবং এটা বিভিন্ন রঙের হয়ে থাকে, লাল, হলুদ, সবুজ, বিভিন্ন সবুজটা আমি যদিও দেখিনি। বিভিন্ন রঙের হয়ে থাকে। লালটা সব থেকে বেশি দেখা যায়, এর জন্য এটাকে লাল পাথরকুচি বলা হয়। লাল, হলুদ, সাদা এই ধরনের ক্যালাঞ্চো খুব বেশি দেখা যায়। আমার বাগানে যদিও দুই ধরনের ক্যালাঞ্চো আছে। তো এটা তো ছিল ক্যালাঞ্জোর পরিচয়। তো আমি এখন বলতে যাচ্ছি আমি আমার বাগানে কিভাবে ক্যালাঞ্জো গাছ আনলাম বা কোথা থেকে ক্যালাঞ্জো গাছটা এনে আমাদের বাগানে সংগ্রহ করেছিলাম। আমাদের না, আমার বাগান। তো আমার বাগানে কিভাবে আমি সংগ্রহ করেছিলাম। এন্ড দিস ইজ দ্য পার্ট 4 অফ মাই ট্রি স্টোরি। আর আমি আজকে বলবো এই গাছটা আমি কোথা থেকে এনেছিলাম। এটা এনেছিলাম আমার একটা বান্ধবীর বাড়ি থেকে। আমার বান্ধবীর আম্মা কাকিও খুব বেশি একটা গাছ প্রেমী, মানে গাছ, উনি অনেক বেশি গাছ লাগায়। তো ওনার বাগানেই আমি ক্যালাঞ্চো গাছটা দেখেছিলাম। মানে আমি তো আগে জানতাম, তারপরে হচ্ছে যে ওনার বাগানে এটা ছিল, তো আমি ওনার কাছে চাইছিলাম। উনি আমাকে বড় গাছই দেওয়ার চেষ্টা করছিল, মানে বড় গাছ নিতে বলছিল, কিন্তু আমি একদম ছোট একটা গাছ আনছিলাম। কারণ আমার ছোট থেকে বড় করা, মানে বড় হওয়া পর্যন্ত গাছটাকে দেখতে অনেক ভালো লাগে। আর তখন আমি খুলনায় থাকতাম, সুতরাং ওটাকে আনতে গেলেও একটা ছোট গাছই দরকার। খুব বড় একটা গাছ আনাটা খুব বেশি একটা রিস্কি হয়ে যায়, খুব বেশি একটা মানে প্রবলেম হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমি একদম ছোট, একদম যেটা এখন আমি একদম ডাল ভেঙে ফেলতে পারি এরকম একটা ছোট একটা গাছ এনেছিলাম, এবং সেই গাছটা থেকে আজকে মানে এত বড় বড় গাছ হয়েছে। আমার বাগানে এখন অনেকগুলো ক্যালাঞ্চো গাছ আছে, আর আমি চাইলে এখন যে কাউকে এই ক্যালাঞ্চো গাছ গিফট করে দিতে পারি। এখানে তো জাস্ট কয়েকটা যেগুলো আমি পটে লাগাইছি তুলে এনে মানে দেখাইতে পারবো এরকম এরকম গাছ। তাছাড়াও বাকি যে গাছগুলো আছে সেগুলো বাগানের মানে যেখানে সেখানে, মানে যেখানে একটু জায়গা পাই সেখানে একটা পুঁতে রাখি। তো সেরকম একটা ব্যাপার হয়েছে। তো আমার বাগানে অনেকগুলো ক্যালাঞ্চো গাছ আছে। আর এটাই ছিল আমার প্রথম ক্যালাঞ্চো গাছের মানে স্টোরি। প্রথম আমি এইভাবেই ক্যালাঞ্চো গাছটা আমার বান্ধবী মিতার আম্মার কাছ থেকে এনেছিলাম। অ্যান্ড আর সেকেন্ড আরো একটা ক্যালাঞ্চো গাছ আছে, সেটাকে আপনাদেরকে দেখাতে হবে। সেটা খুবই এখনো ছোট, সাথে এখনো পর্যন্ত ফুল আসেনি। সো লেটস সি। এন্ড দিস ইজ মাই সেকেন্ড ক্যালাঞ্চো ট্রি। আর এটা হচ্ছে একটা অন্য ধরনের ক্যালাঞ্চো ট্রি। এটার ফুলটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু এই ফুলটা হচ্ছে হলুদ এবং এটা ডাবল প্যাটাল। আর এই গাছটা আমি এনেছিলাম পিরোজপুরের উদ্দীপন ট্রেনিং সেন্টার থেকে, যেখানে আমি গিয়েছিলাম। ব্রিকের একটা সংগঠনের সাথে আমি জড়িত থাকার কারণে সেখান থেকে আমাকে একটা ট্রেনিং এর জন্য ডাকা হয়েছিল। আর সেই ট্রেনিং এ গিয়ে আমি একদম ছোট, ঠিক এই ডালটা যেখান থেকে শুরু হয়েছে এতটুকুই একটা গাছ এনেছিলাম। মানে এই পর্যন্তই ছিল, এবং তার এইখান থেকে একটা গোড়া নোট উঠেছে। সেখান থেকে আজকে এতটুকু, মানে এক বছরে প্রায় এতটুকু হয়েছে, এখন পর্যন্ত ফুল আসেনি। আর এত ছোট একটা ডালি আমি এনেছিলাম, যদিও আমি মালির কাছ থেকে চেয়েছিলাম, কিন্তু এটা মানে আমি জানি না যে এটা চুরি কিনা, একটা সেমি চুরি, মানে অর্ধেক চুরি আর অর্ধেক চুরি না, কারণ মালিক তো জানে না। গাছের বিবরণ, গাছ চুরির বিবরণ সবই তো দেওয়া হয়ে গেল। তো এখন আমি যদি বলি যে এই গাছটার কোনো উপকারিতা আছে কিনা, তাহলে এটা অবশ্যই অনেক উপকারী একটা গাছ। এটা জ্বর, মাথা ব্যথা এবং বিভিন্ন ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে। এটা ক্ষত স্থানে লাগালে খুব দ্রুত রিলিফ পাওয়া যায় এবং খুব দ্রুত এটা সংক্রামক রোধী। এই গাছটি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এর সর্বাঙ্গে থাকে বুফাডিনোলাইট নামে এক ধরনের পদার্থ, যা কিন্তু আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। এটা হৃৎপিণ্ড, পাচনতন্ত্র এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে। এই গাছের উপকারের সাথে সাথেও এর ভয়ঙ্করতা অনেক তীব্র। এটা বাচ্চা বা শিশুরা যদি অনেক পরিমাণে খেয়ে ফেলে, খিঁচুনি, বমি, ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।
তো আপনি যদি এটাকে নোটিস করেন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আর এর ফলে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, সুতরাং এটা ব্যবহারের পূর্বে অবশ্যই সতর্ক হবেন। আর পরিশেষে যদি আমি বলি, এটা হচ্ছে বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য একটা অত্যন্ত সুন্দর গাছ, আর এটার যত্ন খুব কম লাগে, সো বাগানে এটা রাখাই যেতে পারে, তবে সতর্কতার সাথে রাখবেন। আর এটার উপকারিতাও আছে, সাথে অপকারিতাও আছে, সুতরাং এটাকে হ্যান্ডেল উইথ কেয়ার করতে হবে। আর এখন যেহেতু মার্চ মাস, আমি এই গাছগুলো একদম শুকিয়ে, ফুলগুলো শুকিয়ে যাওয়ার অবস্থা এসেছে, আমি এটাকে আর বেশি দিন রাখবো না, এটাকে বেশি স্ট্রেস আমি দিব না কোনোভাবেই। এটা ফেব্রুয়ারির শেষের দিকে এটাকে কেটে দিতে হয়, তো এটা অলরেডি আমার আই এম লেট। সো আমি এটাকে সম্পূর্ণ কেটে একদম সুন্দর করে পরবর্তী বছরের জন্য সংরক্ষণ করে কোনো একটা সেমি শেড যুক্ত জায়গা রেখে দিব। আর এটাই ছিল আমার ট্রি স্টোরি পার্ট 4। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হ্যাভ ফান, টেক কেয়ার, বাই বাই।